হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, করে তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের একটি স্কুলের এইমাত্র হাতে পাওয়া কিন্তু প্রশ্নপত্র। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এখানে কিন্তু 70 মার্কের 2 ঘন্টা 30 মিনিটের একটি কিন্তু প্রশ্নপত্র তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করছি। শুধুমাত্র আমি প্রশ্নটি পড়ছি, তুমি উত্তর কিন্তু তোমাদের করতে হবে। এবং আবারও বলে রাখছি, যাদের এখনও পরিবেশ বিজ্ঞান পরীক্ষাটি হয়নি তাদের জন্য এটা কিন্তু একটা বড় প্র্যাকটিস সেট হতে পারে। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো 1 × 10 = 10। কোনটি সরল যন্ত্র নয়? ছুঁচ, হাতুড়ি, সেলাই মেশিন, ছুরি। পদার্থ কোনটি একটি যৌগিক পদার্থ? সোনা, রূপা, ক্যালসিয়াম, পাথুরে চুন। এসআই পদ্ধতিতে বলের একক ডাইন, নিউটন, কুলুম, অ্যাম্পিয়ার। জৈব ভঙ্গুর পদার্থ হলো কাঠ, পলিথিন, প্লাস্টিকের কৌটো, মোবাইলের ভাঙা টুকরো। উইপোকাদের প্রধান খাদ্য হলো প্রোটিন, ফ্যাট, সেলুলোজ, কোনোটিই নয়। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, কোনোটিই নয়। তিমির ত্বকের নিচের যে পুরু চর্বির স্তর থাকে তাকে বলে ফিলিপার, ব্লাবার, ব্লাভহোল, কোনোটিই নয়। বাস্তুতন্ত্রের সবুজ উদ্ভিদ হলো উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, বিয়োজক। সমান্তরাল শিলাবিন্যাস দেখা যায় জবা পাতায়, জাম পাতায়, কলা পাতায়, বটের পাতায়। শুষ্নি কোন গোষ্ঠীর অন্তর্গত? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম। এরপরে আসছে আমরা শূন্যস্থান পূরণ। 1 × 10 = 10। ড্যাশ ধাতু হলেও সাধারণ অবস্থায় তরল। স্পাইরোগাইরা বা জলজরেশম হলো একটি ড্যাশ। বায়ু একটি ড্যাশ পদার্থ। ড্যাশ মশা ম্যালেরিয়ার, এটা হবে কিন্তু ম্যালেরিয়ার জীবাণু বহন করে। এটা কিন্তু বানানটা তোমরা অবশ্যই কারেকশান করে নেবে। তরল মাপার একক ড্যাশ। ড্যাশ একটি লব্ধরাশি। উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্রের নাম ড্যাশ। সেলিম আলী ড্যাশদের আচরণ নিয়ে লিখেছিলেন। লিভারের স্থির বিন্দুকে ড্যাশ বলে। ড্যাশ হলো জলের সংকেত। এরপরে আসছি আমরা বাম দিকের সঙ্গে ডান দিকে মিলে লেখো। বাম দিকটা প্রথমে পড়ছি, তারপরে আমি ডান দিকটা পড়ছি। বাম দিকের ঘর্ষণ কমানোর জন্য পুরুষ অ্যানোফিলিস মশা, স্ত্রী এডিস মশা, নততলের সুবিধা বেশি পেতে। বাংলার কীটপতঙ্গ বইটির লেখক। ডান দিকটা পড়ছে এবার। ডেঙ্গু রোগ ছড়ায় ভূমি ও নততলের মাঝে কোনো ছোট রাখতে হবে। এটা হবে কিন্তু মাঝের কোণ ছোট রাখতে হবে। ফলের বা ফুলের রস খায়। পিচ্ছিল তেল ব্যবহার করা হয় গোপালচন্দ্র ভট্টাচার্য, ফন ফ্রিশ। নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা নির্বাচন করো। 1 × 5 = 5। সি হর্স একটি মিষ্টি জলের মাছ। দইয়ের স্বাস্থ্যে যে ছত্রাক থাকে তা দুধের দইয়ে পরিণত করে। সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তিতে আবদ্ধ থাকে। ক্লাস তৈরি করার পদ্ধতিকে পরিস্রাবণ বলে। অনগন একটি নিষ্ক্রিয় গ্যাস। একটি বাক্যে উত্তর দাও। 1 × 10 = 10। বিরুৎ বা হাবার্স কাকে বলে? কোন অধাতু তাপ ও তড়িতে সুপরিবাহী? পালতোলা নৌকা কোন শক্তিকে কাজে লাগিয়ে চলে? মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখো। একটি অত্রপোড়া পর্বভুক্ত প্রাণীর নাম লেখো। বেমানান শব্দটি খুঁজে লেখো। রুই মাছ, কাতলা মাছ, তারা মাছ, শোল মাছ। বাক্যগুলিতে উপযুক্ত জীবের নাম লেখো। সৌরশক্তি ড্যাশ, ঘাস ফড়িং ড্যাশ, ব্যাং ড্যাশ, বাজ পাখি। খাদ্য লবণ কোন কোন মৌলের পরমাণু দিয়ে তৈরি? জাতির আলম্ব কোথায় থাকে? কপিকল কী কাজে ব্যবহার করা হয়? সংক্ষেপে উত্তর দাও। লিন্ডম্যানের 10% নিয়মটি লেখো। উঁচু পাহাড়ে উঠলে শ্বাসকষ্ট হয় কেন? পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা বেশি হয় কেন? যৌগিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। কলিচুনে জল ঢাললে তাপ উৎপন্ন হয় কেন? এরপরে আসছে আমরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 4 = 20। 4R পদ্ধতিটি কি ব্যাখ্যা করো। প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করার জন্য তুমি তোমার বাড়িতে কী পদক্ষেপ গ্রহণ করবে? নেক্সট প্রশ্ন, বালি ও লোহার গুঁড়োর মিশ্রণ থেকে তুমি কিভাবে লোহার গুঁড়োকে আলাদা করবে? মিশ্রণ পৃথকীকরণ 3টি পদ্ধতির নাম লেখো। নেক্সট প্রশ্ন, খাদ্য পিরামিড কাকে বলে? নদতলের ছবি অঙ্কন করে চিহ্নিত করো। পক্ষী শ্রেণীর 3টি বৈশিষ্ট্য লেখো। অ্যানিলিডা পর্বের 2টি প্রাণীর নাম লেখো। এই ছিল ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর একটি স্কুলের প্রশ্নপত্র। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। সাবজেক্ট ধরে ক্লাস ধরে কিন্তু আবারও এরকম ভিডিও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।